আপনারা অনুষ্ঠান বাড়িতে এই রকম চাটনি তো অনেক খেয়েছেন, কিন্তু জানেন কি বন্ধুরা কিভাবে তৈরি করা হয়? যদি না জেনে থাকেন, আমার ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে বন্ধুরা শুরু করা যাক। প্রথমে আমরা একটা পেঁপে নিয়ে গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিয়েছি। আর আপনারা গ্রেট না করতে পারেন পাতলা পাতলা ভাবে ছুরি দিয়ে কেটে নেবেন। যত পাতলা হবে ততটাই ভালো হবে। এবারে এই গ্রেট করা পেঁপেটাকে একটা কড়াইতে দিয়ে জল দিয়ে অল্প একটু সিদ্ধ, যেমন ধরুন ওই 40% মতন সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে বুঝবে এখন কি করে? যখন দেখবেন এর কালারটা ঠিক এই রকম ভাবে ট্রান্সফার হয়ে গেছে, তখনই আমরা লাবিয়ে ভালো করে এটা জল ঝরিয়ে নেব। এবারে একটা ওভেনের মধ্যে কড়া বসিয়ে নিয়ে ওর মধ্যে 2 গ্লাস জল, 2 গ্লাস চিনি, মানে যতটা জল ততটা চিনি দিয়ে একটা শিরা তৈরি করে নেব। যখন চিনির জলটা এইভাবে ফুটতে থাকবে, ওর মধ্যে একটু গরুর দুধ বা পাউডার দুধ গুলে নিয়ে দিয়ে দিতে হবে। দিলে এইরকম নোংরা গুলো ভেসে উঠবে, চিনির মধ্যে অনেক নোংরা থাকে, ওগুলো তুলে ফেলে দিতে হবে। দুই একবার চিনির গাদরা তুলে ফেলে দেওয়ার পরে এক সময় দেখবেন চিনির শিরাটা পুরো ফিল্টার হয়ে গেছে। তখন আমরা সিদ্ধ করে রাখা পেঁপেগুলো ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে আরেকটু ভালো করে ফুটিয়ে নিয়ে অল্প একটু লবণ ওর মধ্যে অ্যাড করে দেব, স্বাদ মতন। আর দিয়ে দেব আগের থেকে ভিজিয়ে রাখা কিশমিশ আর কিছুটা কাজু বাদাম। আপনারা চাইলে একটু চেরি ফলও কালারের জন্য অ্যাড করতে পারেন, আমি ওগুলো আর অ্যাড করলাম না। এরপরে যখন পুরো চিনির শিরাটা এইভাবে মরে আসবে, তখন আমরা একটা পাতিলেবু রস দিয়েই লাবিয়ে নেব। এখানেই আমাদের শেষ হয়ে গেল এই রেসিপিটা। আবার দেখা হবে কোনো এক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। আর দিয়ে দেব আগের থেকে ভিজিয়ে রাখা কিশমিশ আর কিছুটা কাজু বাদাম। আপনারা চাইলে একটু চেরি ফলও কালারের জন্য অ্যাড করতে পারেন, আমি ওগুলো আর অ্যাড করলাম না। এরপরে যখন পুরো চিনির শিরাটা এইভাবে মরে আসবে, তখন আমরা একটা পাতিলেবু রস দিয়েই লাবিয়ে নেব। এখানেই আমাদের শেষ হয়ে গেল এই রেসিপিটা।